আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যখন কন্ট্রাক্টসে যাচ্ছি, যাবার পরে এইখানে স্পেস এম এই বাটনগুলো কাজ করছে না, এই কিগুলো কাজ করছে না, তাই না? তো তখন আমি দেখিয়েছিলাম যে প্লাগইনস থেকে আসলে কিছু যদি অফ করা হয়, প্লাগইনসে যাই একটু, ইনস্টল প্লাগইন, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কন্ট্যাক্ট ফ্রম 7 এক্সটেনশন মেইলচিম্প এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে আসলে দেখছিলাম, তাই তো? তো ওইটা আসলে রাইট ওয়ে ছিল না। পরে আমি যখন ফাইন্ড আউট করলাম যে আসলে প্রবলেমটা অন্য জায়গায়, প্রবলেমটা হচ্ছে এই যে এক্সট্রা করে যে উইজেটটা অ্যাড হয়েছে না, এইটাই হচ্ছে প্রবলেম। কেন দেখেন, এইখানে এই যে স্পেস বারে আমরা হচ্ছে যখন ইউটিউবের ভিডিও দেখি, তো স্পেস বার দিলে সেটা পজ হয়ে যায়। তো তখন করছে কি, এইখানে যখন আমি স্পেস প্রেস করছি তখন এটা পজ হয়ে যাচ্ছে। আবার যখন স্পেস প্রেস করছি, দেখেন এখানে কিন্তু আমার শুধুমাত্র মাউস আছে, তো আমি স্পেস প্রেস করলে দেখেন এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আবার যখন এম প্রেস করছি তখন এটা মিউট হয়ে যাচ্ছে, আবার যখন এম প্রেস করছি তখন এটা আনমিউট হয়ে যাচ্ছে। এই জন্য এইখানে আমার কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? এইটার সাথে এইটার কনফ্লিক্ট করছে। তো এই জন্য আমরা যদি এইটাকে অফ রেখে দিই, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এটা কোথা থেকে করবো, সেটা হচ্ছে থিম অপশন থেকে। হ্যাঁ, ওকে, একটু দেখাই। ওকে, ওয়েট, যদি থিম অপশনে যাই, যাওয়ার পরে এই যে ইন্ট্রো ভিডিও আছে না, ইন্ট্রো ভিডিও, তো ইন্ট্রো ভিডিওটাকে যদি আমরা এই যে ইনেবল ইন্ট্রো ভিডিও, এটাকে আমরা যদি ডিসেবল করে রাখি, হ্যাঁ, ডিসেবল করে রাখি, সেভ চেঞ্জ করি, অ্যান্ড দেন আমরা যদি ভিজিট করি, এখন কিন্তু সেই উইজেটটা নাই। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখানে স্পেস দিই, এই যে স্পেস নিচ্ছে, এম নিচ্ছে, এখন কিন্তু আর কোনো সমস্যা করছে না, ঠিক আছে? তো এই ছিল আসলে মূলত ভিডিও, যে আসলে প্রবলেমটা কোথায়। আর তখন হচ্ছিল, এটার কারণটা হচ্ছে কি, এই যে আমি এই যে প্লাগইনটাকে, এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 এক্সটেনশন ফর মেইলচিম্প, এটাকে ডিঅ্যাক্টিভ করার পরে আমার পেজটা লোড হওয়ার আগেই আমি স্পেস প্রেস করছি বা এম প্রেস করছি, এই জন্য আসলে তখন কাজ করছিল, ঠিক আছে? বাট মেইন প্রবলেমটা হচ্ছে যে এইখানে যে উইজেটটা ছিল, ভিডিওর একটা হচ্ছে উইজেট ছিল, তো ওইটা থাকার কারণে মূলত আসলে এই যে স্পেস এবং এমটা কাজ করছে না। স্পেস দিলে সেটা পজ হয়ে যাচ্ছিল বা আবার রিজুম হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আবার যখন এম প্রেস করছি তখন কখনো মিউট হচ্ছে, আনমিউট হচ্ছে, এই কারণে এই প্রবলেমটা ছিল। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। আর নেক্সট ভিডিওতে আসলে আমরা যদি ইন্ট্রো ভিডিও ইউজ করতে চাই এবং সেটা যেন আসলে কনফ্লিক্ট না করে, হ্যাঁ, তো সেই বিষয়টাতে নিয়ে আমরা আলোচনা করতে পারি। যদি আসলে আমার সময় হয়, আমি আসলে ওই ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।